Don't know that you forget too much time. Take a better move. আমরা নাচবো তো নাচতে পারবো যাও বলো যত ঠান্ডা পানি দিতে বলছেন এই আইসক্রিম ভাই একটা ঠান্ডা পানি দেন ওই মেয়েটাকে ওর একটা ঠান্ডা পানি দেন আমি টাকা দেব
এ শহর কাঁদে, মানুষ মরে, তবু সমাজ নীরবে হাসে। এ শহর জানে বিষণ্ণতা, এ ব্যর্থ জীবন, আপন কেউ নিঃস্ব না হলে। গাড়িগুলি সব দেখতে আছে। হলো আলাউদ্দিন পার্কে আপনার সুইমিং পুলের ব্যাপারটা নিয়ে, সুইমিং পুলে পোলাপানে গোসল করতে নামছে, তারপরে আপনার দারোয়ানের লকারে জিনিসপত্র রাখছে, মোবাইল টোবাইল কাপড় চোপড় যেমন যা আছে সবাই রাখার পরে ওই লকারের দারোয়ানের কাছে একটা চাবি আছে, ওইটা দিয়ে সব লকার খোলে। লুইকা পোলাপানের মোবাইল পায় না 10টা, পরে দারোয়ানটা ধরছে, তোমার দেখি কি চাবি আছে, দারোয়ানটা চাবি হইলে দেখি লকার সবটি খোলে। খোলার পরে ওর চাবি পাওয়ার পরে ওরা ধরছে, ধরার পরে হেড অফিসে লয়ে গেছে, নেওয়ার পরে হেড অফিসটা ওরা ভাগাই দিছে। ভাগাই দেওয়ার পরে ম্যানেজারের জিজ্ঞাসা করবে এটা কি করবেন, ওরা ভাগাই দিলেন কেন? ম্যানেজারের কয়েক কি করুম আমরা দেখতে ব্যাপারটা, এটা নিয়ে তক্কাতকি এক কথা দুই কথায় যা করে গেছে, সমাধান হয়েছে। একটু পরে আয়া এই পার্কের পোলাপানে সব আয়া সমানে সব গাড়ি গ্লাসগুলা ভেঙে গেছে পিড়া। আমাদের প্ল্যানের একটু চাবি খোলাইতে গেছে, বলছে যে আপনারা যে কোনো একজন পরে ওইটা ওরা মাইনে ওর ওই ছেলের ওই জায়গা থেকে মারছে, মারা ধরে করে ওরা আমরা ধরে নিয়ে রিসোর্টে নিয়ে আসতে আমাদের যে স্টাফ ওরা হামলাইছে, ওরা পায় নাই দেখে আমার নাম মোহাম্মদ জাকিদুল ইসলাম, মনোপুল আদিবাসী গ্রিনহার্ট কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত এবং গভর্নিং বডি মেম্বার। আমরা এখানে পিকনিকে আসি, আসার পর কিছু সময় পরে আমাদের বাচ্চারা বলে যে স্যার আমাদের মোবাইল অনেক কিছু হারিয়ে গেছে, তো অনেক কিছু টাকা পয়সা লকার থেকে অনেক বড় সুইমিং পুল, তো ওইখানে সুইমিং পুলতে আমাদের অনেক কিছু মিসিং, স্যার এইগুলো আমাদের উদ্ধার করে দেন। তাই বলে কি সমস্যা বলো তো ভালো করে, কি হয়েছে? বলে স্যার এমন একটা চাবি আছে, এক চাবিতে, ওরা ওদের কথা, এটা তো আমি দেখি না, ভেরিফাই করি না, এটা এক চাবিতে অনেক জিনিস মানে অনেকগুলো লকার খোলে নাকি, মাস্টার কি আর কি। তা সেখান থেকে মিসিং হয়েছে, এখানে কর্তৃপক্ষ যথাযথ একটু মিনিমাইজ করেইছে। ওখানে আমাদের যে আহ্বায়ক ছিল ওনার সঙ্গে কথা বলতে যে স্যার এখানে একটা মিনিমাইজ পর্যায়ে আসছে, কিন্তু বাচ্চারা তো মেনে নিতে আসছে না, ওদের মোবাইল মানে ওদের বিশাল সম্পদ, কি মোবাইল আছে, কি আছে, ল্যাপটপ আছে, পাওয়ার ব্যাংক আছে, এসব আছে, ওরা বিশাল সম্পদ মনে করছে, এটা কোনোভাবে ওদের দমন করা যাচ্ছে না। আমি এটা ভালো পাচ্ছি, ওদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, ওরা বারবারই বলতে স্যার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে কিন্তু আমরা একটু সন্তুষ্ট না। পরবর্তীতে ট্রেনের একটা বাসা আসছে, অনুষ্ঠান তখন বাজে প্রায় 4টা, তখন এসে বললো যে স্যার আমার মোবাইল হারিয়ে গেছে স্যার, ওই কিন্তু অন্য ছিল আবার, ওদের সঙ্গে আমারও মোবাইল ছিল স্যার, আমি মোবাইল ছাড়া আমি বাসায় যেতে পারবো না, আমার বাসায় যাওয়ার কাছে নেই, যেভাবে হোক আমি মাইকি করে হলেও আমার মোবাইল খুঁজে দেন। সে তার যে চেহারা মানে অন্যরকম চেহারা, ওর বন্ধু ওর সহ আরও 10 জন আসছে আমাদের। হ্যালো বাবা, একটা মোবাইল তো রিজিকের মালিক আল্লাহ, একটা মোবাইল তো না গিয়েছে, কীভাবে হলো একটা মানুষের তো অনেক ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে ঠিক যখন অনুষ্ঠান শেষ তখন বাজে প্রায় মাগরিবের নামাজের একটু আগে, তখন কিছু ছেলে পেলে ওরা তো বড় আগের থেকে ওদের মনের মধ্যে এত কিছু তো আমরা তো জানি না এগুলো, মানে ওরা কি আপনার কলেজের স্টুডেন্ট? আমাদের কলেজের স্টুডেন্ট। দম করে গ্লাস ভাঙার শব্দ, কি রে ওই বড় বড় টেম্পার গ্লাস আছে, ওখানে গ্লাস ছুঁড়ে ওদের কি চেয়ার আছে, ওদের ডেকোরেটেড চেয়ার।